নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে এমনই একটা সিক্রেট রেসিপি শেয়ার করব যেটা তোমাকে গরমকালের এই অসহ্য গরম থেকে মুক্তি দিবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে তরমুজের এমন একটি জুসের রেসিপি শেয়ার করব যার স্বাদের সাথে সাথে তার নামেও প্রেমে পড়তে তুমি বাধ্য। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব তরমুজের মহব্বতী শরবত। এই শরবতের ভিডিওটা আমি ইউটিউবে এত পরিমাণে দেখেছি, তাই ভাবলাম বাসায় একবার ট্রাই করি। বন্ধুরা, এর স্বাদ বলে বোঝানোর না। এটা খেতে যে এতটা দুর্দান্ত আমি ভাবতেই পারিনি। তোমাদের মাঝে এরকমই দুর্দান্ত রেসিপি শেয়ার না করলে হয় বলো? তাই আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব তরমুজের এই সিক্রেট রেসিপিটা। তরমুজের এই জুসের নামের সাথে সাথে যেরকম মহব্বত আছে, এর স্বাদেও কিন্তু এর চেয়ে অনেক বেশি মহব্বত আছে। তাই আমি বলবো তোমরা একবার হলেও বাসায় এটা ট্রাই করে খাবে আর আমার সাথে মিলিয়ে নিও, তোমরাও এর প্রেমে পড়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শরবত করার জন্য প্রথমেই আমি বাজার থেকে তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তরমুজের রঙটা কেমন এসেছে। আমার কাছে তো মনে হচ্ছে তরমুজের রঙটা মোটামুটি ভালোই এসেছে। বন্ধুরা, তরমুজের রঙটা যেরকমই হোক না কেন, এর মিষ্টিটা কিন্তু দারুণ। এখন এই তরমুজটাকে আমি ছুরির সাহায্যে 4 খণ্ড করে ভাগ করে নেব। তরমুজটা 4 খণ্ড করে নিলে তরমুজের টুকরোগুলো বের করতে আমার খুবই সুবিধা হবে। এখন এই 4 টুকরোর মধ্যে এক টুকরো তরমুজ নিয়ে আমি সুন্দর করে স্লাইস করে করে ছোট ছোট টুকরো বের করে নেব। বন্ধুরা, আমার এখানে গ্রীষ্মকাল পড়ার আগেই প্রচণ্ড গরম পড়েছে, বলতে গেলে একদম ভাপসা গরম। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর সেখানে কীরকম গরম পড়ছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার। তাই দেরি না করে ভিডিওটি দেখতে দেখতে আমাকে জানিয়ে ফেলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে তরমুজের ছোট ছোট টুকরাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে তরমুজের টুকরোগুলো আমি কি করে বের করে নিয়েছি। তোমরাও আমার মতো এরকম করেই ছোট ছোট টুকরো করে বের করে নেবে। তরমুজটাকে এরকম ছোট ছোট টুকরো করে তরমুজের ভিতরে যে সকল দানা থাকে সেই সকল দানা কিন্তু আমি বের করে ফেলেছি। কারণ যে কোনো শরবতই মুখে যদি বিচি লাগে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। তাই প্রথমেই তরমুজটাকে সুন্দর করে টুকরো টুকরো করে এর মধ্য দিয়ে যে বিচিগুলো থাকবে সেগুলো বের করে নেব। আমি এখন এই ব্লেন্ডারের মধ্যে এই ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দেব। তরমুজটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডারের ভিতরে ঢুকিয়ে এতে কোনো এক্সট্রা জল দেব না। তোমরাও এই শরবতটা করার সময় এতে কোনো এক্সট্রা জল দেবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করার পর দেখো বন্ধুরা, এর ভিতরে কোনো দানা দানা কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকমই একদম প্লেন করে তরমুজটাকে তোমরা ব্লেন্ড করে নেবে। তরমুজটা তো আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে কিছুক্ষণের মতো জাল দিয়ে রাখা দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দুধটা ব্যবহার করে নিয়েছি। তোমাদের মধ্যে যদি কেউ কাঁচা দুধ ব্যবহার করতে চাও তাহলে তোমরা সেটাও পারো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে তরমুজটাকে আরও 2 মিনিটের মতো হালকা একটু ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি, কারণ আমার তরমুজটা খেতে আগে থেকেই অনেক মিষ্টি ছিল। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে চিনিটা দিয়ে নেবে। এখন আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে তরমুজের সাথে দুধ এবং চিনিটা খুব সুন্দর করে মিশে যায়। দেখো বন্ধুরা, আমি আরও 2 মিনিটের মতো কিন্তু হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখো এটার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। তরমুজটাকে এখন আমি একটা পাত্রে খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু রুয়াবজা। রুয়াবজাটা তোমরা শরবতে কারা কারা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানাবে। আর যারা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারো। এখন আমি সামান্য একটু নাড়া দিয়ে রুয়াবজাটাকে শরবতের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এর মধ্য দিয়েই কিন্তু আমাদের মহব্বতী শরবত তৈরি হয়ে গেল। দেখলে তো বন্ধুরা, এটা তৈরি করা কতটা সহজ এবং তৈরি করতে কত কম সময় লাগে।
এখন আমি এই শরবতটাকে একটা গ্লাসে ঢেলে খুব সুন্দর করে পরিবেশন করে নেব। আমি কিন্তু গ্লাসে আগে থেকেই কয়েকটা বরফ দিয়ে রেখেছিলাম, কারণ যে কোনো শরবতই একটু ঠান্ডা খেতেই কিন্তু দারুণ লাগে। এখন আমি উপর দিয়ে কয়েকটা টুকরো করে কেটে রাখা তরমুজ ছড়িয়ে দেব। তোমরা তরমুজটাকে ব্লেন্ড করার আগে কয়েকটা টুকরো আগে থেকেই সরিয়ে রাখবে উপরে এরকম ছড়িয়ে দেওয়ার জন্য। এই শরবতটা খাওয়ার সময় যখন মুখে এই ছোটো ছোটো টুকরোগুলো পড়বে, দেখবে বন্ধুরা খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমার কিন্তু মহব্বতী শরবত খুব সুন্দর করে পরিবেশন করা হয়ে গিয়েছে। তোমরাও চাইলে আমার মতো এরকমই ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করে খেতে পারো। এখন আমি বাকি শরবতগুলোও 3টে গ্লাসে খুব সুন্দর করে ঢেলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এর রঙটা কত সুন্দর এসেছে। আমার কাছে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। আমার তো আজকের এই শরবতটা তৈরি করা হয়ে গেল। তোমাদের কাছে এই শরবতের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি তোমরা এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে, আর আমি তোমাদের মাঝে দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। আর যারা যারা এখনও আমার ফ্যামিলির সদস্য হওনি তারা শীঘ্রই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।